নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা হচ্ছে ১ বছর আগের করা ভিডিও। আসলে এত ব্যস্ততার মধ্যে এই ভিডিওটা এডিট করে আর পোস্ট করার টাইমই হয়ে ওঠেনি। ১ বছর পর ভিডিওটা পোস্ট করলাম। তো এটা ছিল আমার বরের গত বছরের বার্থডের ভিডিও। তো সকালবেলা আমি বরের জন্য বানিয়েছিলাম এখানে ভেজ চাউমিন, মানে বাড়ির স্টাইলে। তো আমার বাচ্চাগুলো খাবে বলে এখানে সেরকম স্পাইসি ছিল না। আর তারপর আমি দুপুরবেলা এখানে মাটন করছিলাম। তো মাটন আর পোলাও করব বলে ঠিক করেছিলাম। মাটন কষা চলছে আর পোলাওটাও বানাবো। তবে এই বছর যখন ভিডিওটা পোস্ট করছি তখন কিন্তু আমি পোলাওয়ের যে রেসিপিটা গত বছর যেভাবে বানিয়েছিলাম আমি ওইভাবেই বরাবরই বানাই, কিন্তু দিদির কাছে মানে আমার বড়দির কাছে এবারে একটা নতুনভাবে পোলাওটা রান্না করা শিখলাম। মানে আমি যেহেতু বাড়িতে অল্প পরিমাণ বানাই, তাই এভাবে হলুদ, ঘি, তারপর গরম মশলা এভাবে ভালো করে মেখে নিয়ে তারপরে ভেজে পোলাওটা করি। আর দিদি বলল যে, "তোর কাছে টাইম আছে তাই তুই এভাবে বানাস, আমাদের কাছে তো এত টাইম নেই। আর তাছাড়া যখন বেশি পরিমাণে পোলাও বানাবি তখন তাহলে এত টাইম কোথায় পাবি?" তার জন্য দিদির কাছে শর্টকাট পদ্ধতিতে একটা পোলাও বানানো শিখে গেলাম এই বছর। তো দিদি কিন্তু সব একবারে দিয়েই পোলাওটা করেছিল। এভাবে আমার মতো আগের থেকে চাল ধুয়ে, তারপরে হলুদ, ঘি মাখিয়ে রেখে তারপর ফ্রাই করে ওইভাবে বানাইনি। কেন এটাতে অনেকটাই সত্যি সময় চলে যায়। কিন্তু আমি যেহেতু আগে এত শর্টকাট পদ্ধতি জানতাম না, তো তার জন্য আমি এইভাবেই করতাম। তো সত্যি এটাতেও টাইম কম লাগে কিন্তু তাও অনেকটা লং প্রসেস। আর দিদির বানানো পোলাওটা ছিল অনেকটাই শর্টকাট, যেটাতে একবারেই দিয়ে দিলে সব কিছু কি সুন্দর পোলাও হয়ে যাবে। তো যাই হোক, খুব ভালো লাগলো এবারে পোলাওটা দিদির কাছে শিখে। পরবর্তীকালে আবার যখন বানাবো তখন ওইভাবেই বানাবো। তো যাই হোক, দুপুরবেলা বরকে খেতে দিয়ে দিয়েছিলাম এখানে। সুন্দর করে সাজিয়ে দিয়েছি। করেছিলাম আলুর দম, মাটন কষা, পোলাও, পায়েস আর মিষ্টি। কারণ বেশি কিছু রান্না করা হয়নি। আর বরমশাই তো খেতে বসে গিয়েছিল। তারপর সন্ধ্যাবেলা একটা কেক নিয়ে আসা হলো। তো ২ মেয়ের সাথে আমার বরমশাই এখানে কেক কাটতে বসে গিয়েছিলেন। সবাইকে কেক কেটে কেক খাওয়ানোও হয়ে গেল। তারপর রাতের বেলা রান্না করলাম নান। আলুর দম আর মটন কষা তো দিনের বেলাতে ছিলই, মিষ্টিও ছিল। তো গরম গরম নান ভাজলাম, তারপর খেতে দিয়ে দিলাম। এই ছিল আমার বরমশাইয়ের গত বছরের জন্মদিনের ভিডিও।